নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। দুর্ঘটনায় মারা গিয়েছেন স্বামী, 1 বছর হলো। সংসারে রয়েছে 2 মেয়ে আর বৃদ্ধ শ্বশুর। দিনমজুরি খেটে কোনো ক্রমে সংসার চালান দীপা দেবী। 2 মেয়েকে পড়াশোনা করার অর্থ আসবে কিভাবে, এই ভেবেই দিন চলছিল দীপা দেবী। তবে আজ বৃহস্পতিবার শিশু দিবসের দিন জলপাইগুড়ি শহর লাগোয়া মুন্ডাপাড়া বস্তিতে ওই পরিবারের কাছে পৌঁছে 2 ছাত্রীর যাবতীয় পড়াশোনার ভার নিল প্রশাসন। আজ সকালে আধিকারিকদের নিয়ে বাড়িতে পৌঁছে যান জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। পরিবারের সঙ্গে কথা বলেন। তারপর বিডিও জানিয়ে দেন ওই 2 ছাত্রীর পড়াশোনার আপাতত চালানোর জন্য যা খরচ তা প্রশাসনের তরফে বহন করা হচ্ছে। এরপর মিশন বাৎসল্য প্রকল্পে তারা যাতে প্রতি মাসে 4000 টাকা করে ভাতা পায় সেই ব্যবস্থা করা হচ্ছে। ছাত্রী দুজনের মা বিধবা ভাতা পান না, তিনি যাতে ওই ভাতা পান প্রশাসনিকভাবে তার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে এই 2জন ছাত্রী ছাড়াও এর আগে জলপাইগুড়ি সদর ব্লকে এরম আরো 8 জন ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিয়েছে প্রশাসন। আমরা গতকালকে খবর পেয়েছি বাচ্চা দুটো, এবং মানে কি বলবো, একটু কাকতালীয়ভাবে আজকে আবার শিশু দিবসও বটে। এই বাচ্চা দুটো খবর পেয়ে আমরা এখানে আসে জানতে পারলাম যে ওর বাবা আজ থেকে 1 বছর আগে মানে মারা গেছে অ্যাক্সিডেন্টে। তো প্রথম কথা হচ্ছে যে বাচ্চা দুটোর পড়াশোনা শুনতে পেলাম যে পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। তো সেটার জন্য আমি একটা স্কিম আছে, আমাদের সরকারি স্কিম আছে একটা, মিশন বাৎসল্য। সেই স্কিমের ভিতরে যদি ওদেরকে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ওরা পাবে, তাতে ওদের পড়াশোনাটা ঠিকঠাকভাবে চলতে পারবে। আর যে কদিন স্কিমটা স্যাংশন হচ্ছে না সে কদিন আমরা কিছু টাকা হেল্প করব ওদেরকে পড়াশোনা, বই খাতা ইত্যাদি কেনার জন্য। আর হচ্ছে ওর মা হচ্ছে দিনমজুরি করে করে। তো একটা সরকারি আর একটা প্রকল্প আছে NFBS, সেটাও আমরা প্রোভাইড করার জন্য যা যা করতে হবে, কাগজপত্র কি লাগবে না লাগবে সেগুলো আমরা বলে দিলাম, যাতে ওনার সেই স্কিমটার মানে এটা পায় আর কি, সুবিধাটা পায়। আর তাছাড়া বিধবা ভাতার জন্য উনি দরখাস্ত করেননি এখনও, হয়তো জানেন না জন্য। তো সেটার জন্য আমরা ওনার কাছ থেকে কাগজপত্র নিয়ে নিলাম। ওনার মিশন বাৎসল্য স্কিমের জন্য বাচ্চাদের কাগজপত্র আমরা নিয়ে নিলাম। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব যাতে এই স্কিমটা ওনার হয়ে চালু হয়ে যায় আর কি।